সুপ্রভাত। আজকে থেকে নতুন করে নিয়মিত এই ইউটিউব চ্যানেলে অঙ্ক, ইংরেজি সহ অন্যান্য বিষয়ের বেশ কিছু ক্লাস প্রোভাইড করা হবে রোজ। শুরু করছি। দেখো, আজকে ম্যাথস ফর অল এই ক্লাসে আমরা দেখব একদম প্রাথমিক জিনিস কিছু, যেটা স্কুল পর্যায়েও কাজে লাগে। একাধিকবার করিয়েছি, কিন্তু এবার থেকে সিস্টেমেটিক্যালি হবে। তাই রেজ একাডেমিতে সকলে স্বাগত। আজকে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে অ্যাভারেজ, বা যেটাকে বাংলায় আমরা বলি গড়। স্কুল লেভেল বা কম্পিউটার লেভেলের অঙ্ক থাকে, গড়ের কিছু জিনিস শিখবো। গড় মানে কি? এর মানে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সমহারে যেটা ভাগ করা হয়। এটা কনসেপ্ট আলাদাভাবে করবো। দেখো, প্রশ্নটা দেওয়া হলো এরকম, বলা হলো 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 এদের গড় কত, বা এর গড় কত। ছোট জিনিস নিয়ে বুঝবো। গড়ের অঙ্ক করতে গেলে যখনই দেখবে ডিফারেন্স মানে পার্থক্যটা সমান রয়েছে, দেখো এখানে পার্থক্য 1 1 1 1 1 করে পার্থক্য আছে। পার্থক্য যখন সেম থাকবে, এক না সেম, তখনই কি করব আমরা গড় বের করবার জন্য এই প্রথমটার সাথে শেষেরটা যোগ করব। কি? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম ছিল 1 যুক্ত 7 ডিভাইডেড 2, তাহলে 8/2 = 4। তাহলে এই অঙ্কের 1 থেকে 7 পর্যন্ত পরপর সংখ্যার গড় কত? পরপর সংখ্যার গড় আমাদের দাঁড়ালো 4। দেখো, যদি এভাবে কাটি, 1 1 1 বাদ, 2 তাহলে এটা কিন্তু বাদ, এটা থেকে এটা তাহলে কে পড়ে রইল? 4 পড়ে রইল। তাহলে পরপর সংখ্যা যদি হয় তাহলে এইভাবে করছি। এইবার দেখো যেটা করছি, এটা বুঝি। তোমাকে যদি বলা হতো 1 থেকে 999 পর্যন্ত সংখ্যার গড় কত? সংখ্যার গড়, তাহলে 1 থেকে 999 সংখ্যার গড় কত? তাহলে কি করতে? দেখো, 1 থেকে 1 2 3 4 কাউন্ট করতে হতে 999 আসতাম। তাহলে ডিফারেন্স দুটো সংখ্যার মধ্যে পার্থক্য সেম রয়েছে, তাহলে কি করবো? প্রথমের সাথে শেষেরটা যোগ করব। তাহলে 1 যুক্ত 999/2 কত? 1000/2 কত? 500। ক্লিয়ার? তাহলে 1 থেকে 999 পর্যন্ত গড় যদি চাওয়া হয়, আমার গড় কত দাঁড়ালো? গড় দাঁড়ালো আমাদের 500। ক্লিয়ার? এটা হচ্ছে একটা। এবার অন্য একটা মডেলে শিখবো, মুছলাম আমি। এবার বলল 7 12 পর্যন্ত, 7 12 পর্যন্ত গুণিতকের গড় কত? তাহলে 7 12 পর্যন্ত গুণিতকের গড় কত হলো? অথবা 12 অথবা 11 যাই ভাবো। তাহলে কি করবো? তার মানে 7 ঘরের নামটা বলেছে, তাই তো? 7 14 21 28 এভাবে কি যাব? যাব না। কিন্তু একটা জিনিস দেখো, যেহেতু গুণিতকের গড় বলেছি, তাই ডিফারেন্স কত? ডিফারেন্স সেম ডিফারেন্স। তাহলে নামতা যদি হয় তাহলেও কি হয়? ডিফারেন্সটা সেম থাকে। একই পদ্ধতি। প্রথম পদ 7 প্লাস
12 পর্যন্ত, তাই তো 7 12, তাহলে 12 ইন্টু 7 এটা চেয়েছে, 7 12 কত 84, 84 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে দেখো, 7 আর 4 11, 91 বাই 2, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। ভাগ করো, তাহলে কত হবে 45.5। ক্লিয়ার? তাহলে 7 এর 12 পর্যন্ত গুণিতকের গড় কত দাঁড়ালো 45.5। কিন্তু আমি বলবো এটাকে এভাবেও করবে না, হ্যাঁ করবে না। কেন করবে না? দেখো, ভয় পাবে না, এই লাইনটাকে গ্যাপ করো। তাহলে কি লিখবে 7 প্লাস 7 12 84 ছিল, তাই তো, ডিভাইড বাই 2। এইটাকে যদি কাটো তাহলে 3.5, আর এটাকে যদি কাটো তাহলে 42। তাহলে 42 আর 3 তে 45.5 উত্তর দাঁড়ালো। যে কোনো অঙ্ক অত্যন্ত সোজাভাবে নেওয়ার চেষ্টা করবে, সোজাভাবে নিলে অত্যন্ত তাড়াতাড়ি হবে, কোনো চিন্তা নেই। এইটা গেল একটা ভিডিও, এটা প্রথম ভিডিও গেল। গড়ের ওপরে আমরা আরো কিছু ভিডিও আনবো, সেই ভিডিওগুলোর প্রতি লক্ষ্য রেখো। এবার আমি 7 গুণিতক বললাম, তুমি এরমও করতে পারতে, এরমও করতে পারি 7 পর্যন্ত গুণিতক না নিয়ে তুমি এরম একটু যদি বড় দিত, ধরো এখানে দিল, ধরো দিল এখানে তোমার 24 এর 100 পর্যন্ত গুণিতকের গড় কত, 24 এর 100 পর্যন্ত। তাহলে তুমি কি করতে, অসুবিধা নেই, 24 যুক্ত 100 ইন্টু 24, তাহলে 2400, হ্যাঁ কিনা, ডিভাইড বাই 2। তাহলে এটা কত হলো 12, দুটো শূন্য, এটা 12, দুটোই যোগ করে দাও, কত হবে 12 12, এটা হয়ে গেল উত্তর। অসুবিধা আছে? অসুবিধা না থাকার কথা। এটা আজকে দেওয়া হলো, নেক্সটে আরো কিছু ভিডিওস আসবে, লক্ষ্য রেখো। এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবে। নিয়মিত আমরা ভিডিও পাবো, অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। থ্যাংক ইউ।